কিভাবে হয়েছিল রাধার মৃত্যু, আর কেনই বা শ্রীকৃষ্ণ তার অতি প্রিয় বাঁশিটিকে ভেঙে ফেলেছিল? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব অজানা কিছু তথ্য। যখনই এই পৃথিবীতে প্রেমের উদাহরণ দেওয়া হয়, তখন প্রথমেই শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের উদাহরণ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। রাধাকৃষ্ণের প্রেমকে জীবাত্মা ও পরমাত্মার মিলন বলা হয়ে থাকে। রাধাকৃষ্ণের প্রেম ছিল অনেক শৈশব থেকেই। যখন কৃষ্ণের মাত্র 8 বছর বয়স ছিল, তখনই তারা উভয়ে প্রেমে পড়েছিলেন। রাধাকৃষ্ণের দৈবিক গুণাবলীর সাথে পরিচিত ছিলেন প্রথম থেকেই। তিনি সারা জীবন নিজের মন থেকেই প্রেমের স্মৃতি ধরে রেখেছিলেন, আর এটাই ছিল তাদের সম্পর্কের বড় সৌন্দর্যের উদাহরণ। বলা হয়, শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল, যা গভীরভাবে একে অপরের সাথে সম্পর্কিত ছিল, আর সেই দুটি জিনিস হলো একটি বাঁশি এবং অপরটি রাধা। আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনেই রাধা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন, আর এই কারণেই শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সব সময় নিজের কাছে অত্যন্ত যত্ন সহকারে ও ভালোবেসে রাখতেন। যদিও শ্রীকৃষ্ণ রাধার মিলন হয়নি, তবে এই বাঁশি তাদের এক সুরে সর্বদাই বেঁধে রাখত। আজ পর্যন্ত শ্রীকৃষ্ণের যতগুলি চিত্র পাওয়া গেছে, তার প্রতিটির মধ্যেই এই বাঁশির চিত্র বর্তমান। শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসাবে গণ্য করা হয় এই কৃষ্ণের বাঁশিটিকেই। এইরকম তো অনেক প্রেম কথা রাধা ও কৃষ্ণের নামে পরিচিত রয়েছে, তবে আজকে আমি শোনাবো নতুন কিছু কথা, যা হয়তো অনেকেই জানেন না। যখন ভগবান শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে প্রথমবার আলাদা হয়েছিলেন, তখনকার কথা। যখন শ্রীকৃষ্ণ ও বলরামকে মামা কংস আমন্ত্রিত করেছিলেন, তাদের দুজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল তার রাজ দরবারে। আর এই কথা শোনার পরই বৃন্দাবনবাসীরা অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছিলেন। তবে মথুরা যাওয়ার আগে শ্রীকৃষ্ণ রাধার সাথে দেখা করতে গিয়েছিলেন। তার মনে চলা সমস্ত কথা তখন তিনি রাধাকে খুলে বলেছিলেন। রাধাকে তিনি বিদায় জানিয়ে তারপরেই মথুরার দিকে রওনা হয়েছিলেন। তবে যাওয়ার আগে রাধার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু তার এই চেষ্টা সফল হয়নি, যার পর শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছিল রুক্মিণীর সাথে। রুক্মিণী শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য রুক্মিণী তার ভাইয়ের বিপরীতেও গিয়েছিলেন। বহু বছর ধরেই রুক্মিণী শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন, এবং এর দরুন তিনি শ্রীকৃষ্ণকে একটা পত্রও লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন শ্রীকৃষ্ণ যাতে তাকে এখান থেকে নিয়ে যান এবং তাকে বিবাহ করেন। পরে শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে তার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছাড়ার পর থেকেই রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না, তবে বৃন্দাবন থেকে যাওয়ার শেষবারের মতন বলেছিল। যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছে, তবে কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবে। তারপর শ্রীকৃষ্ণ মথুরায় চলে যান, এবং মথুরায় গিয়ে তিনি তার মামা কংস এবং অন্যান্য দানবদের হত্যা করেন। তিনি তার সমস্ত অসম্পূর্ণ কাজ সেখানে গিয়ে সম্পূর্ণ করেন। এরপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান এবং দ্বারকাতেই জনপ্রিয়তা লাভ করেন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধার জীবনে এক অন্য রাস্তা বা অন্য মোড় দেখা যায়, যেখানে রাধা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একজন যাদবের সাথে, যার পর তিনি তার জীবনের সমস্ত সম্পর্ক নিষ্ঠার সাথে পালন করেন। তবে তার হৃদয় সবসময়ই কৃষ্ণের সঙ্গেই সম্পর্কিত ছিল। কৃষ্ণের জন্যই তা ছিল সমর্পিত। স্ত্রী হিসাবে একজন নারীর যা কর্তব্য দায়িত্ব
নিষ্ঠার সাথে রাধা সেগুলো পালন করেন। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ যে কারণের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তা তিনি কর্তব্য সহকারে সম্পাদিত করতে থাকেন। সব দায়িত্ব থেকে মুক্ত পাওয়ার পর শ্রীরাধা শেষবারের মতন তার প্রিয় কৃষ্ণর সাথে দেখা করতে গিয়েছিলেন। যখন তিনি দ্বারকায় পৌঁছেছিলেন তখন তিনি কৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার বিয়ের কথা শুনেছিলেন, কিন্তু তিনি দুঃখিত ছিলেন না এর জন্য। কৃষ্ণ রাধাকে দেখে খুবই খুশি হয়েছিলেন। উভয়ে দীর্ঘ সময়ের জন্য একে অপরের সাথে কথাও বলেছিলেন। কৃষ্ণের শহর দ্বারকাতে রাধাকে কেউই চিনত না এবং জানতও না। রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে দেবিকা হিসাবে নিযুক্ত করেছিলেন। রাধা সারা দিনই প্রাসাদেই থাকতেন এবং প্রাসাদ সম্পর্কিত নানা রকম কাজগুলির দেখাশোনা করতেন, আর সুযোগ পেলেই তিনি কৃষ্ণকে দেখতেন। কিন্তু প্রাসাদে রাধা আগের মতন কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না। তাই রাধা প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে তিনি দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে তিনি কোথায় যাচ্ছিলেন তা তিনি কাউকে জানাবেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার মনের সমস্ত কথাই জানতেন। ধীরে ধীরে সময় চলে আসে যখন রাধা সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন। তিনি অত্যন্ত দুঃখিত হয়ে পড়েন। সেই সময় তার ভগবান শ্রীকৃষ্ণের প্রয়োজন পড়ে। শেষ সময়ে তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ হাজির হন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন রাধা যেন তার কাছে কিছু দাবি করেন এবং সেটি তিনি পূরণ করতে চান। তবে রাধা কোনো দাবি করতে অস্বীকার করেন। যখন দ্বিতীয়বারের মতন শ্রীকৃষ্ণ রাধাকে বলেন তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি যেন শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় একবার দর্শন দেন। শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান। এই কথা শুনে শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সঙ্গে সঙ্গে বের করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন। কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ পর্যন্ত না রাধা আধ্যাত্মিক রূপ থেকে কৃষ্ণর সাথে বিলীন হয়ে যায়। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন। যদিও ভগবান জানতেন যে তার প্রেম অমর, তিনি রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীকী হিসাবে বাঁশিটিকে ভেঙে তন্ন তন্ন করে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দেন। তারপর থেকেই শ্রীকৃষ্ণ সারা জীবনে আর কোনো দিন বাঁশি বাজাননি বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাননি। বলা হয় যে নারায়ণ যখন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন মাতা লক্ষ্মী রাধারানী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, যাতে মৃত্যুলোকেও তাদের এই প্রেম কাহিনী অমর হয়ে থাকে। সেই জন্যই শ্রীকৃষ্ণের মধ্যেই বিলীন হয়ে গিয়েছিলেন শ্রী রাধারানী।